30,000 সেগমেন্টে এ দুটো স্মার্টফোন লঞ্চ হওয়ার পরই অফিসিয়াল মার্কেটে রীতিমতো কাঁপিয়ে চলেছে টেকনো ক্যামন 40 প্রো আর তারই চাচাতো ভাই ইনফিনিক্স নোট 50 প্রো 4G। দুটো ফোনেরই বেস ভেরিয়েন্ট 8 256 জিবির সাথে লঞ্চ হয়েছে, কিন্তু প্রাইজের ভিতরে দুটো ফোনে বেশ তফাৎ দেখতে পাবেন। টেকনোর ফোনটি পাবেন 1 টাকা কম 28,000-এ, আর ইনফিনিক্সের ফোনটি পাবেন 1 টাকা কম 32,000-এ। তো এখানে মোট আমরা দেখতে পাচ্ছি দুটো স্মার্টফোনের ভিতরে 4,000 টাকার প্রাইসের ডিফারেন্স রয়েছে। তো এখানে 4,000 টাকা বেশি দিয়ে কি ইনফিনিক্সেরটি কেনা বেটার হবে, নাকি 4,000 টাকা কমে এখানে টেকনোর ক্যামন 40 প্রো এটাই বেটার হবে? আজকের ভিডিওতে আমরা এটাই জানবো, ক্লিয়ারলি খুবই শর্ট টাইমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো শুরুতে এখানে আমরা দুটো ফোনের ডিজাইন এবং ওভারভিউ জানবো। তো বরাবরই আমরা বক্স কন্টেন্ট দিয়ে শুরু করি, কিন্তু আজকে আমরা বক্স কন্টেন্ট দিয়ে শুরু করব না, কারণ এখানে দুটো ফোনের বক্সের ভিতরে খুবই ইন্টারেস্টিং বিষয় রয়েছে এবং সর্বশেষে সিদ্ধান্তটি নেওয়ার জন্য এখানে বক্স কন্টেন্ট অনেকটাই ভূমিকা পালন করবে, তাই জন্য এটি আমি শেষে রেখেছি। তো এখানে দুটো ফোনের ডিজাইন দেখতে পাচ্ছেন যে ভিন্ন রকমের দেওয়া রয়েছে, দুটোরই ডিজাইন সুন্দর দেওয়া রয়েছে। তবে পার্সোনালি আমার কাছে টেকনোটি কিছুটা ভালো লেগেছে। তো আপনার কাছে কোন ডিজাইনটি সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এখানে বিল্ড কোয়ালিটির দিক দিয়ে কিছুটা এগিয়ে ইনফিনিক্স থাকবে, কারণ ইনফিনিক্সে মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে, আর অপরপক্ষে টেকনোতে আপনারা প্লাস্টিকই পেয়ে যাবেন। দুটো ফোনই বেশ কিছু কালার ভ্যারিয়েন্ট এখানে লঞ্চ হয়েছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দুটো ফোনই হাতে নিয়ে আপনাদেরকে খুব একটা বেশি ভারী বোধ হবে না। দুটো ফোনেরই থিকনেস হলো 7.3 mm, তবে কিছুটা ওয়েটের দিক দিয়ে বেশি রয়েছে ইনফিনিক্স 198 গ্রাম, আর হালকা রয়েছে টেকনো 178 গ্রাম। IP6869 রেটিং পাবেন টেকনোতে, যেটা আপনারা ইনফিনিক্সে পাচ্ছেন না। তো এই দিক দিয়ে টেকনোটি কিছুটা এগিয়ে থাকছে, ইনফিনিক্সে IP64 রেটিং পাচ্ছেন। তো আপনারা টেকনোতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবেন এবং এর জন্য একটি স্পেশাল বাটন তারা দিয়েছে। দুটো ফোনে এখানে আপনারা 3.5 mm অডিও জ্যাকের পোর্টটি পাবেন না, প্রিমিয়াম একটি ভাইব দেওয়ার জন্য তারা দেয়নি। দুটো ফোনে ন্যানো সিম ইউজ করতে পারবেন, এসডি কার্ড পাবেন না। বাদবাকির নিচের দিকে মাইক্রোফোন, টাইপ সি স্পিকার, উপরের দিকে সেন্টারে নয়েজ ক্যান্সেলেশন মাইক, আরও একটি স্পিকার দুটো ফোনেই রয়েছে। দুটো ফোনে আপনারা আয়ার ব্লাস্টার পেয়ে যাচ্ছেন, আর আয়ার ব্লাস্টারটি অনেক একটি কাজের বিষয়, যেটা বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সকল বাজেট সেগমেন্টের ভিতরে আমরা আয়ার ব্লাস্টারটি পাচ্ছি। তো এটা থাকলে কী করতে পারি, রিমোট চালিত সকল ডিভাইসগুলো কন্ট্রোল করা যায় ফোন দিয়েই। তো এটি একটি ভালো বিষয় রয়েছে। এখানে ইনফিনিক্স এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা কার্টওয়ার্টের নিচে একটি স্কোয়ার শেপের এখানে ক্যামেরা কার্টওয়ার্ট রয়েছে। এটা মূলত তার একটি স্পেশাল সেন্সর তারা দিয়েছে, এটা হার্ট রেট নাপার কাজে লাগবে এবং এখানে অনেক এআই ইন্টিগ্রেট রয়েছে। তো দুটো ফোনে বেশ কিছু এআই ফিচার্স রয়েছে, যেগুলো আমরা মূলত সফটওয়্যার সেকশনে গিয়ে কথা বলবো। টেকনোতে এখানে একটি রেড এলইডি লাইট পাবেন, যেটা আপনারা যেমন 30তেও পেয়েছিলেন। এটি আসলে যখন ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করবেন তখন এটি ইন্ডিকেট করবে এবং আরও চার্জে দিলে ফোন সে সময় ইন্ডিকেট করবে। এই তো গেল ডিজাইন পার্ট। এখন আমরা দুটো ফোনের ডিসপ্লের দিকে চলে আসবো। তো এখানে ডিসপ্লে আপনারা অলমোস্ট সেম পাচ্ছেন, শুধুমাত্র পার্থক্য এটা দেখতে পাবেন কার্ভ ডিসপ্লে আর ফ্ল্যাট ডিসপ্লে। টেকনোতে পাচ্ছেন কার্ভ আর ইনফিনিক্সে পাচ্ছেন ফ্ল্যাট। তো যার কাছে যেটা ভালো লাগে সেটাকে এগিয়ে রাখতে পারেন। আমার কাছে পার্সোনালি কার্ভ ডিসপ্লেটি খুব একটা বেশি ভালো লাগে না, ফ্ল্যাট ডিসপ্লে বেশি ভালো লাগে। তো আপনার কাছে কোনটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই ফ্ল্যাট ডিসপ্লে কার্ভ ডিসপ্লের নিজস্ব কিছু নেগেটিভ মার্ক পজিটিভ মার্ক রয়েছে। কার্ভ ডিসপ্লে প্রিমিয়াম লাগে, তবে এটি ভেঙে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো আপনারা যদি চান আমরা কার্ভ ডিসপ্লে, ফ্ল্যাট ডিসপ্লে আর কোয়াড কার্ভ ডিসপ্লে এই সকল ডিসপ্লের ভিতরে কম্পেয়ার করি, তো আপনাদের যদি বেশি বেশি কমেন্ট আসে অবশ্যই আমরা কম্পেয়ার করবই। দুটো ফোনে এখানে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড 144 Hz, তবে টেকনোতে 120 Hz রয়েছে। দুটো ফোনের ব্রাইটনেস অলমোস্ট সেম লাগবে যখন আপনারা ইউজ করবেন। কর্নিং গরিলা গ্লাস 7i টেকনোতে পাচ্ছেন প্রোটেকশন হিসাবে, তবে এখানে ইনফিনিক্সে কোনো ধরনের প্রোটেকশন পাচ্ছেন না। তবে ইনফিনিক্সের ডিসপ্লেটি ফ্ল্যাট হওয়ায় এটা ভেঙে যাওয়ার কম পসিবিলিটি রয়েছে টেকনোর তুলনায়। পারফরমেন্সের ক্ষেত্রে এখানে দুটো ফোনই সেম পাচ্ছেন। মিডিয়াটেক হিলিও G100 আলটিমেট এই চিপসেটটি, যেটা এখানে এ বাজেটের ভিতরে দুটো ফোনের ক্ষেত্রে কম দিয়ে এর থেকে আরেকটু ভালো প্রসেসর দিলে ভালো হতো। তবে এখানে বাদবাকি বিষয়গুলো দুটো ফোনই বেশি দেওয়া রয়েছে, তাই জন্য রীতিমতো দুটো ফোন মার্কেট কাঁপাচ্ছে। অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন দুটো ফোনেই। টেকনোতে পাবেন হাই ওএস, ইনফিনিক্সে পাবেন XOS। আগের তুলনায় দুটো ফোনেরই ওএস যথেষ্ট ভালো হয়েছে, তবে এখানে বলতে গেলে XOS-এর তুলনায় হাই ওএস কিছুটা বেটার বলা যেতেই পারে। ইনফিনিক্সে আপনারা দুটো অ্যান্ড্রয়েড মেজর আপডেট পাবেন, তবে টেকনোতে ক বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন সেটা তারা ক্লিয়ার করে বলেনি। তো টেকনোতেও আপনারা কম করে হলেও 1 বছর তো পাবেনই, এটা বলা যেতেই পারে।
এআই ফিচার্স নিয়ে বলতে গেলে দুটো ফোনে বেশ কিছু এআই ফিচার্স রয়েছে। প্রথমত ইনফিনিক্সে আপনারা ডিপসিক এআই পেয়ে যাবেন ইনবিল্ট। তারা ডিপসিকের সাথে কোলাবোরেশন করেছে, তো পাওয়ার বাটনের উপর প্রেস করে ধরে থাকলেই ডিপসিক এআই চালু হয়ে যাবে এবং আপনারা এখানে বেশ কিছু ফিচার্স পেয়ে যাচ্ছেন। এছাড়া ইনফিনিক্সে এআই স্টুডিও পেয়ে যাবেন, তার মধ্যে আপনারা এআই ইরেজার পেয়ে যাবেন, যেটা যথেষ্ট ভালো অবজেক্ট রিমুভ করতে পারে। এছাড়া টেকনোতে বেশ কিছু এআই রয়েছে, ইলা এআই পেয়ে যাচ্ছেন। তো এআইগুলো সম্পর্কে জানতে চাইলে বিস্তারিত যখন আপনার রিভিউ ভিডিওগুলো দেখবেন তখন ভালো জানতে পারবেন। তো এই ভিডিওতে যদি সকল এআই নিয়ে বলতে যাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। LPDDR4X র্যামের টাইপ দুটো ফোনেরই UFS 2.2 স্টোরেজ টাইপ। তো এতক্ষণ পর্যন্ত দুটো ফোনের যে সকল বিষয়গুলো দেখলেন, ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, এগুলো অলমোস্ট সেম। তবে এখন থেকে আপনারা ডিফারেন্স দেখতে পাবেন এবং ডিসিশনের ক্ষেত্রে বড় একটি পয়েন্ট অ্যাড করবে ক্যামেরা, ব্যাটারি এবং আরও অন্যান্য বিষয়। তো ক্যামেরা নিয়ে বলতে গেলে এখানে যেটা আপনারা জানেন যে টেকনোর ক্যামন সিরিজের ফোনগুলো স্পেশালি ক্যামেরার জন্য হয়ে থাকে, তাই জন্য তাদের নামটিও এখানে টেকনো ক্যামন তারা দিয়েছে। 50 মেগাপিক্সেলের দুটো ফোনেই ক্যামেরা রয়েছে, ওআইএস রয়েছে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে। তবে সেলফির দিক দিয়ে ক্লিয়ার লেগে থাকবে টেকনোতে 50 মেগাপিক্সেল একটি সেলফি পাচ্ছেন, আর ইনফিনিক্সে পাচ্ছেন 32 মেগাপিক্সেল। টেকনোর ফোন দিয়ে আপনারা সর্বোচ্চ 4K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন, তবে ইনফিনিক্সে সর্বোচ্চ 2K রয়েছে। তো এই দিক দিয়ে কিছুটা পিছিয়ে রয়েছে ভিডিও কোয়ালিটির দিক দিয়ে। কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে দুটো ফোনেই ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.4 ইনফিনিক্সে রয়েছে, তবে টেকনোতে কোন ভার্সন তারা দিয়েছে এটা তারা ক্লিয়ার করেনি। NFC দুটো ফোনে রয়েছে, আর আয়ার ব্লাস্টার তো রয়েছে যেটা শুরুতে বললাম। তো এখানে ক্যামেরার দিক দিয়ে ক্লিয়ারলি এগিয়ে থাকছে টেকনো। তবে এখানে আপনারা যদি বক্স কন্টেন্টে চলে আসেন তাহলে ইনফিনিক্স এখানে অনেকটা এগিয়ে থাকবে। ইনফিনিক্স বক্সের ভিতরে অনেক অসাধারণ গিফট দিয়েছে এবং অনেকেই এই গিফট দেখে এই ফোনটি কেনার ডিসিশনটি নেবে। তো এখানে শুরুতে সেমগুলো জানবো। কাগজপত্র, ব্যাক কভার পেয়ে যাচ্ছেন, দুটো ফোনেরই ব্যাক কভার খুবই ভালো, কালার ম্যাচিং করা ব্যাক কভার পাচ্ছেন টেকনোতে। আর ইনফিনিক্সে আপনারা এখানে ম্যাগনেটিক ব্যাক কভার পাচ্ছেন, FC চার্জার। তবে এখানে ইনফিনিক্সে একটি স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাচ্ছেন, যেটা আপনারা টেকনোতে পাচ্ছেন না। তার পাশাপাশি ইনফিনিক্সে আপনারা আরও কিছু বিষয় পেয়ে যাচ্ছেন, যেমন ম্যাক পাওয়ার 5000 mAh একটি পাচ্ছেন। তো এটি ওয়্যারলেসলি 15 ওয়াট পর্যন্ত চার্জ করতে পারবেন, আর টাইপ-সির মাধ্যমে অন্যান্য ফোন চার্জ করতে হলে 12 ওয়াট আউটপুট দেবে। আর এই 5000 mAh পাওয়ার ব্যাঙ্ক আপনারা চার্জ করতে পারবেন 27 ওয়াট দিয়ে। 5200 mAh ব্যাটারি দুটো ফোনেই রয়েছে, যেটা ভালো বিষয় রয়েছে। দুটো ফোনেরই এখানে ব্যাটারি সেম। 45 ওয়াটের চার্জিং সাপোর্ট টেকনোতে পাচ্ছেন, তো এটি খারাপ না। তবে ইনফিনিক্সে পাচ্ছেন 90 ওয়াট, এটা আবার বেস্ট। আর আপনারা যে ইনফিনিক্সের একটি ম্যাক পাওয়ার দেখতে পেলেন, এটি আসলে ডাইরেক্ট ফোনের সাথে যখন কানেক্ট করবেন তখন এর ম্যাগনেটিকটি আসলে কম থাকে। যখন আপনারা এর যে ম্যাগনেটিক ব্যাক কভারটি রয়েছে সেটি অ্যাটাচ করে আপনারা এটি চার্জ করবেন তখন একটু বেশি শক্তপোক্ত হয়ে যায়। আর আপনারা এটা ভাববেন না যে এখানে 5000 mAh এর ম্যাক পাওয়ার দেওয়া রয়েছে বলে আপনাদের ফোনের 5200 mAh এর ব্যাটারি 0 to এখানে একদম 5000 mAh চার্জ করতে পারবেন। এটা না সর্বোচ্চ 52% বা 55% এর মতন চার্জ করতে পারবেন যখন এই পাওয়ার ব্যাঙ্কে ফুল চার্জ থাকবে। তো ইনফিনিক্সের ক্ষেত্রে এখানে টেকনোর তুলনায় 4000 টাকা বেশি দিয়ে আপনারা শুধুমাত্র পাওয়ার ব্যাঙ্ক এই বিষয়টি আসলে বেশি পাচ্ছেন। তো আপনারা কি শুধুমাত্র এই বিষয়টির জন্য 4000 টাকা বেশি দিয়ে ইনফিনিক্সেরটি কিনবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এখানে ইনফিনিক্সের তুলনায় টেকনোটি 4000 টাকা কমে পাচ্ছেন এবং দুটো ফোনের ডিসপ্লে পারফরমেন্স অলমোস্ট সেম। তবে এখানে ক্যামেরার দিক দিয়ে অনেকটা এগিয়ে টেকনো থাকছে, প্লাস ব্যাটারিও এখানে সেম রয়েছে। শুধুমাত্র পাওয়ার ব্যাঙ্কের জন্য কি আপনারা 4000 টাকা বেশি দিয়ে ইনফিনিক্সেরটি কিনবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এখানে কার্ভ ডিসপ্লে, ফ্ল্যাট ডিসপ্লে, এটা হলো অন্য আরেকটি বিষয়, যেটা তার কাছে ভালো লাগে সেটা কিনতে পারেন। তো আপনার কাছে দুটো ফোনের ভিতরে কোনটি ভালো লাগলো, আর আপনার বাজেট যদি 30,000 হতো তাহলে কোনটি কিনতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, কারণ এরকম ভিডিও তৈরি করতে একটু বেশি সময়ই লাগে। দেখার জন্য কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা করার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।